মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করেই তেহরানের আকাশ আলোকিত হয়ে উঠল এক অদ্ভুত আলোর রেখায়। স্থানীয় সময় রাত 2:15 ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপিত হলো এমন এক প্রযুক্তি যা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দিতে যথেষ্ট। নাম তার পার্স-3। বাহ্যিক দৃষ্টিতে সাধারণ একটি স্যাটেলাইট মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এমন সব প্রযুক্তি যা ইরানকে রাতারাতি বদলে দিয়েছে এক অপ্রতিরোধ্য শক্তিতে। পেন্টাগনের নিরাপত্তা কক্ষে সেই মুহূর্তে যে আতঙ্কের ছায়া নেমেছিল তা কল্পনা করা কঠিন। দশকের পর দশক ধরে আমেরিকা যে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল, মাত্র একটি উৎক্ষেপণেই তা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। ওয়াশিংটনের করিডোরে করিডোরে ছড়িয়ে পড়ল উদ্বেগের কালো মেঘ। কিভাবে সম্ভব হলো এটা? নিষেধাজ্ঞার লৌহ শৃঙ্খলে বাঁধা একটি দেশ কিভাবে এমন অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করতে পারল? গল্পের শুরুটা আরও কয়েক মাস আগে, যখন ইরানি বাহিনী ইসরায়েলের দিকে ছুড়ে দিয়েছিল শত শত ড্রোন আর মিসাইল। কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটল তখন। অনেক মিসাইল তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়তে লাগলো নির্জন মরুভূমিতে। কেউ গেল উত্তরে, কেউ দক্ষিণে। ইরানি সামরিক কমান্ডাররা প্রথমে ভেবেছিলেন এটা তাদের প্রযুক্তিগত ত্রুটি, কিন্তু গভীর বিশ্লেষণে উঠে এলো এক ভয়ঙ্কর সত্য। আমেরিকা তাদের জিপিএস সিগন্যাল বন্ধ করে দিয়েছে। ইরানি অস্ত্রগুলো অন্ধের মতো ঘুরছিল আকাশে। সেই রাতেই তেহরানের প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত হয়েছিল এক গোপন বৈঠক। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামনে হাজির হয়েছিলেন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা আর বিজ্ঞানীরা। সেই বৈঠকে নেওয়া হয়েছিল এক যুগান্তকারী সিদ্ধান্ত। ইরান তৈরি করবে নিজস্ব নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, যা হবে সম্পূর্ণ স্বাধীন, স্বয়ংক্রিয় এবং অভেদ্য। তবে এই প্রকল্প বাস্তবায়ন করা মুখের কথা ছিল না। একটি পূর্ণাঙ্গ জিপিএস স্যাটেলাইট তৈরি করতে লাগে অকল্পনীয় পরিমাণ অর্থ, প্রযুক্তি আর দক্ষতা। বিশ্বে মাত্র হাতে গোনা কয়েকটি দেশই এই ক্ষমতা রাখে। ইরানের মতো নিষেধাজ্ঞার শিকার একটি দেশের পক্ষে এটা প্রায় অসম্ভব বলেই ধারণা ছিল সবার। কিন্তু তেহরানের মাটির 200 ফুট নিচে শুরু হয়েছিল এক গোপন অভিযান। সেখানে দিনরাত কাজ করতে লাগলেন হাজার হাজার ইরানি বিজ্ঞানী। প্রকল্পের নাম দেয়া হয়েছিল অপারেশন নক্ষত্র। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই গবেষণাগারে শুধু ইরানি বিজ্ঞানীরাই ছিলেন না, চীন আর রাশিয়া থেকেও এসেছিলেন বিশেষজ্ঞরা। তবে এই তথ্য কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। পার্স-3 স্যাটেলাইটের বিশেষত্ব শুধু তার নেভিগেশন ক্ষমতায় নয়, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বাইরে কোনো শক্তি এর সিগন্যাল জ্যাম করতে পারবে না। উল্টো এই স্যাটেলাইট নিজেই শত্রুপক্ষের ইলেকট্রনিক আক্রমণ শনাক্ত করে পাল্টা ব্যবস্থা নিতে পারবে। এমনকি শত্রু দেশের গুপ্তচর স্যাটেলাইট ইরানের উপর দিয়ে যাওয়ার সময় এটি তাদের ক্যামেরা অন্ধ করে দিতেও সক্ষম। তেল আবিবের প্রতিরক্ষা সদর দপ্তরে এই খবর পৌঁছানোর সাথে সাথেই জরুরি সভা ডাকা হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে, পার্স-3 ইরানের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখন থেকে ইরানি ড্রোন আর মিসাইল আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারবে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও হয়ে উঠবে আরও শক্তিশালী। স্যাটেলাইটটি বর্তমানে পৃথিবীর কক্ষপথে ইরানের নির্দিষ্ট এলাকার উপরে অবস্থান করছে। প্রতি সেকেন্ডে হাজার হাজার ডেটা পাঠাচ্ছে তেহরানের কমান্ড সেন্টারে। এই ডেটা শুধু ইরানের নিজস্ব এলাকার নয়, পুরো মধ্যপ্রাচ্যের। মানে ইরান এখন দেখতে পাচ্ছে তার প্রতিবেশী দেশগুলোর সামরিক গতিবিধিও। আন্তর্জাতিক মহাকাশ আইন অনুযায়ী কোনো দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে, কিন্তু আমেরিকার অভিযোগ ইরান এই আইনের ফাঁক দিয়ে সামরিক স্যাটেলাইট পাঠিয়েছে। জাতিসংঘে এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে, কিন্তু ইরান দাবি করছে এটা সম্পূর্ণ বেসামরিক প্রকল্প। মজার ব্যাপার হলো, পার্স-3 প্রযুক্তি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন এর কোডিং প্যাটার্ন চীনের বেইদু নেভিগেশন সিস্টেমের সাথে মিল রয়েছে। এটা প্রমাণ করে চীন হয়তো গোপনে ইরানকে সহায়তা করেছে, যদিও বেইজিং এই ব্যাপারে নীরব রয়েছে। রাশিয়াও এই উৎক্ষেপণকে স্বাগত জানিয়েছে। মস্কো বলেছে প্রতিটি সার্বভৌম দেশের অধিকার আছে নিজস্ব মহাকাশ প্রযুক্তি উন্নয়নের। এটা স্পষ্ট যে রাশিয়া ইরানের এই সাফল্যে খুশি, কারণ এর মাধ্যমে আমেরিকার একচেটিয়া প্রযুক্তিগত আধিপত্যে ফাটল ধরেছে। পার্স-3 সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর স্বয়ংসম্পূর্ণতা। এটি কোনো বিদেশি সিগন্যাল বা সিস্টেমের উপর নির্ভরশীল নয়, সম্পূর্ণ ইরানি নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। ফলে যুদ্ধের সময় শত্রুপক্ষ চাইলেও এর কার্যক্রম বন্ধ করতে পারবে না। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, ইরান ইতিমধ্যেই সকল সামরিক ইউনিটকে এই নতুন সিস্টেমের সঙ্গে সংযুক্ত করার কাজ শুরু করেছে। আগামী 6 মাসের মধ্যেই ইরানের পুরো সামরিক বাহিনী পার্স-3 আওতায় চলে আসবে। তখন তারা হবে সম্পূর্ণ স্বাধীন এক সামরিক শক্তি। তবে এখানেই শেষ নয়। ইরান ঘোষণা দিয়েছে পার্স-3 শুধু শুরু মাত্র। আগামী 2 বছরে তারা আরও 2টি উন্নত স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। 3টি স্যাটেলাইট মিলে তৈরি হবে এক পূর্ণাঙ্গ নেভিগেশন নেটওয়ার্ক, যা কভার করবে পুরো মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়া পর্যন্ত।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরান হবে বিশ্বের ষষ্ঠ দেশ যাদের নিজস্ব জিপিএস সিস্টেম রয়েছে। এতদিন এই তালিকা ছিল শুধু আমেরিকা, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন আর ভারত। ইরানের সংযোজন নিঃসন্দেহে বিশ্ব ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনবে। ওয়াশিংটন ইতিমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। তারা ইউরোপীয় মিত্রদের সাথে আলোচনা করছে কিভাবে ইরানের এই অগ্রগতি রোধ করা যায়। কিন্তু সমস্যা হলো, স্যাটেলাইট একবার কক্ষপথে চলে গেলে তা নামিয়ে আনা প্রায় অসম্ভব। আর সামরিক আক্রমণ করে স্যাটেলাইট ধ্বংস করা মানে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। ইরানের জনগণ অবশ্য উৎসবে মেতে উঠেছে। তেহরানের রাস্তায় রাস্তায় মানুষ বেরিয়ে এসেছে জাতীয় পতাকা নিয়ে। তাদের কাছে এটা শুধু একটা স্যাটেলাইট নয়, এটা তাদের জাতীয় গর্বের প্রতীক। দশকের পর দশক নিষেধাজ্ঞা আর চাপের মুখে তারা যে টিকে আছে, পার্স 3 তার জ্বলন্ত প্রমাণ। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য আরব দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা আশঙ্কা করছে ইরান এই প্রযুক্তি ব্যবহার করে আঞ্চলিক আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, পার্স 3 কি মধ্যপ্রাচ্যে শান্তি আনবে নাকি নতুন অস্থিরতার জন্ম দেবে? ইরান বলছে এটা আত্মরক্ষার হাতিয়ার, কিন্তু তার শত্রুরা দেখছে এটাকে আগ্রাসনের যন্ত্র হিসেবে। সময়ই বলে দেবে পার্স 3 আসলে কি বয়ে আনবে এই অঞ্চলে। তবে একটা কথা পরিষ্কার, মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন নক্ষত্র উদিত হয়েছে, আর সেই নক্ষত্রের নাম পার্স 3।